এক্ষুনি বেরোচ্ছি এখান থেকে। স্যার আরে তুমি চিন্তা করো না, আমি স্যার। এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। আমি পৌঁছে সব কি হয়েছে? তোমাকে বলছি। হ্যাঁ একটা হ্যাঁ, আমি কমপ্লেন রিপোর্ট লেখানো লিখিয়ে ছিল। দিয়েছি। হ্যাঁ, ভেতরে এসো। নাম কি? বামন স্যার। বামন? হ্যাঁ বসো। লেখো। আগে আমার কথাটা তো শুনুন স্যার। আমার বাড়িটা হলো সুমিত্রি রোডে স্যার। আমার বাড়ি ফেরার পথে আর একটা বিরাট বড় বাড়ি পড়ে স্যার। কাল রাতে যখন আমি ওই বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ওখান থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। ভেতরে যখন যাই তখন আমি কাউকে দেখতে পাইনি স্যার, কিন্তু আমার পুরো বিশ্বাস যে ওখানে কেউ না কেউ আছে। ওই ব্যাপারটা নিয়েই কথা বলার জন্য এসেছি স্যার। সুমতেরি রোডের পাশে তো? হ্যাঁ স্যার। অ্যান্টনি, ও সেখানকার কথা বলছে যেখানে কেউ থাকে না, পোড়ো বাড়ি। হ্যাঁ, ওই ফাঁকা জায়গাটা। কেন, সমস্যা কি হয়েছে? কাল রাত্রে ও একটা আওয়াজ শুনতে পেয়েছিল কোনো মহিলার, এরকমই বলছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি অত রাত্রেবেলা ওখানে কি করছিলেন? বাড়ি যাওয়ার জন্য ওই রাস্তা দিয়েই যেতে হয়। ও, ওটাই একমাত্র রাস্তা? হ্যাঁ। হ্যাঁ, আমরা এনকোয়ারি করব, আপনি যান। অ্যান্টনি, টাইপ হয়ে গেছে? হয়ে গেছে স্যার। আমরা দেখার দরকার নেই তো? কালকে দিয়ে দিতে পারি? হ্যাঁ, নমস্কার। আমি গিয়ে দিয়ে দেবো স্যার। কে ইনি? স্যার, একটা কমপ্লেন লেখাতে এসেছিল। কিসের কমপ্লেন? এই কাল বাড়ি যাওয়ার সময় একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু গিয়ে দেখেই যে ওখানে কেউ নেই। কোন জায়গায়? সুমতেরি রোড। অ্যান্টনি, তুমি চেনো জায়গাটা? হ্যাঁ জানি স্যার। দুপুরবেলা খাওয়া হয়ে গেলে একবার ওখানে যাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার।